তো শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। তো গাইস বন্ধুরা, প্রথমে দেওয়া আছে লেটস মানে চলো। লেটস মানে কি? লেটস মানে চলো। লেটস মানে চলো। স্টার্ট মানে শুরু করা। উইথ মানে সাথে। ইংলিশ মানে ইংরেজি। আর লেটস স্টার্ট উইথ ইংলিশ, এটাকে বাংলা লিখে দিয়েছে লেটস স্টার্ট উইথ ইংলিশ। এই যে লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। চলো ইংরেজিতে শুরু করি। তো এভাবে এগুলো পড়বা। তারপর আছে এখানে আই। আই আমি। লাইক পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। তো আই লাইক মানে আমি পছন্দ করি। আই লাইক আমি পছন্দ করি। তারপরে ইউ। ইউ মানে তুমি, তোমরা। ইউ মানে তুমি। তারপরে আছে এখানে আই লাইক মানে আই লাইক, এটা কিন্তু ইংরেজি বলে আই লাইক ইউ। আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। তোমাকে পছন্দ করি। তারপরে সিম্পল মানে হাসি, না স্মাইল মানে হাসি, সরি সরি, স্মাইল মানে হাসি। স্মাইল মানে হাসি। তারপরে আই লাইক ইয়োর স্মাইল। আই লাইক ইয়োর স্মাইল আমি আমি তোমার হাসি পছন্দ করি। তো হাউ কেমন। হাউ কেমন। আর হাউ আর হয়। আর মানে হয়। হয় আছে কি, এসব অর্থ ব্যবহার হয়। হাউ আর ইউ। হাউ আর ইউ তুমি কেমন আছো। দ্যাট। দ্যাট মানে যার। আর মিন্স মানে মনে। মিন্স মানে মনে। দ্যাট মিন্স দ্যাট। দ্যাট মিন্স মানে যার মনে। ফাইন। ফাইন মানে ভালো। ফাইন মানে ভালো। আর ইউ ফাইন। আর ইউ ফাইন। আর ইউ ফাইন তাহলে তুমি ভালো আছো। তো আই অ্যাম। অ্যাম হয়, আছে, এসব অর্থ ব্যবহার হয়। আই অ্যাম ফাইন আমি ভালো আছি। দ্বিতীয় দিন। অ্যান্ড মানে এবং। অ্যান্ড ইউ এবং তুমি। তার মনে আমি ভালো। এবং তুমি কেমন আছো। অলসো মানে ও। আই অ্যাম অলসো ফাইন। আই অ্যাম অলসো ফাইন আমিও ভালো আছি। ইজ মানে হয়। নট মানে না। ব্যাড মানে খারাপ। তারপরে হি ইজ নট ব্যাড। হি সরি হি ইজ নট ব্যাড। হি ইজ নট ব্যাড সে খারাপ না। বেড বিছানা। বেড মানে বিছানা। এখন মনে রাখবেন, বেড অর্থ বিছানা, আর বেড অর্থ খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। দিস মানে ইহা। মাই মানে আমরা, আমার আমার। দিস ইজ দিস ইজ মাই বেড। দিস ইজ মাই বেড ইয়া আমার বিছানা। হোয়াট মানে কি। ডু মানে করা। মিন মানে মনে বা অর্থ। তো গাইস তোমরা এভাবে সব ওয়ার্ডগুলো মুখস্থ করবা এবং মনে রাখবা। তাহলে তোমরা ইংরেজিতে যথাযথভাবে মুখস্থ করে রাখলে তোমরা ইংরেজিতে প্র্যাকটিস হয়ে যাবে এবং সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে। সো তারপরে আসছে এখানে হ্যাভ। হ্যাভ হ্যাভ মানে আছে। নাথিং মানে কিছু না। ডু মানে প্রতি। সে মানে বলা। এবং হোয়াট ডু ইউ মেইন। হোয়াট ডু ইউ মেইন তুমি কি বুঝতে চাইছো। তারপরে আই হ্যাভ নাথিং সে। আই হ্যাভ নাথিং সে টু।
আমার কিছু বলার নাই। ক্যান পারা। ক্যান ক্যান মানে পারা, শেয়ার মানে অদৃশ্য অংশদারি, মেইন মানে আমাকে, প্রবলেম মানে সমস্যা, প্রবলেম মানে সমস্যা, এবং ইউ ক্যান শেয়ার উইথ মি ইয়োর প্রবলেম, ক্যান শেয়ার উইথ মি ইউ প্রবলেম, তুমি আমার সমস্যা, তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। আই মেইন আমি বুঝতে চাই। আই মেইন হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কি। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর নেক্সট পার্টে দ্বিতীয় ক্লাস করব। তোমরা জানা মতে এই সেন্টেন্সগুলো শিখলে বহুত কিছু পারবা, আমি যেগুলো শিখেছি। তো তোমরা আজকে মতো থাকো, এগুলো স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও। ওকে, তো আমি একটুখানি এক পলক দেখাই দিই তোমাদেরকে। সো গাইস, তোমরা এই প্যারাটা মুখস্থ করবা বা মনে রাখবা বা বুঝবা, তোমাদের বিষয় সেটা তোমরা মুখস্থ করবা কি লিখবা সেটা তোমাদের বিষয়। এবং এইগুলো অলরেডি তোমাদের কী করতে হবে, লিখে নিতে হবে, লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে। তো তারপরে আছে এখানে, তারপরে এখান থেকে একটুখানি মুখস্থ করতে হবে বা লিখে নেবা তোমাদের ইচ্ছা সেটা। তারপরে একটুখানি মুখস্থ করতে হবে, আমি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি লিখে নাও। ওকে, তো তারপরে এখান থেকে একটুখানি লিখে নেবা, এখান থেকে একটুখানি লিখে নেবা। ওকে, তো তারপরে এখান থেকে একটুখানি লিখে নেবা। ব্যাস, ক্লিয়ার। তোমরা যদি এভাবে করে প্র্যাকটিস করতে থাকো তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে এখান থেকে এইগুলো সব ইয়ে করে নেবা, এগুলো সব ইয়ে করে নেবা। এবার দ্বিতীয় দিন সেখানে এইগুলো একটু মুখস্থ করবা। এই যে বাংলা অর্থ সহকারে সব লিখে দিয়েছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। এই যে অলসো মানে আশা, আই অ্যাম অলসো ফাইন, এগুলো মুখস্থ করে নেবা, এগুলো মুখস্থ করে নেবা। এসব মানে মুখস্থ করার জিনিস। ওকে, তারপরে এখান থেকে একটুখানি এঁকে নেবা, এখানে এঁকে দেবা। সো গাইস, এগুলো মুখস্থ করে নেবো। ওকে, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে। ওকে গাইস, তো টাটা টেক, খোদা হাফেজ, টাটা গাইস।